বালির জাহাজ কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয় আপনারা দেখেন। এই যে উনি হচ্ছেন সুকানি, ওনার হাতে দেখছেন একটা রড। এই রড দিয়ে তিনি ভিতরে যিনি ইঞ্জিন চালক আছেন তাকে টসটস করে আওয়াজ করে করে থাকেন, সিগন্যাল দিয়ে থাকেন যে এখন ইঞ্জিন বাড়াতে হবে না কমাতে হবে। তো সেই অনুপাতে উনি ওনার সুকানের বা প্রফেলারের সাথে যেই ইয়াটা আছে, পাখাটা আছে, যেটা দিয়ে রুটিং করা হয় জাহাজকে, সেটাকে তিনি ঘুরিয়ে থাকেন। যারা সমুদ্রে থাকেন দেখেন প্রফেলারের কি পরিমাণ গতি, পানিটাকে কি পরিমাণ গোল্ডাচ্ছে বা কি পরিমাণ ঘূর্ণি তৈরি করছে দেখেন আপনারা। যারা সমুদ্রে থাকেন বা নদীতে থাকেন তারা বুঝতে পারবেন তাদের এই সিগন্যাল, তারা একটা আওয়াজ করে কি বোঝাতে চাচ্ছে, দুইটা আওয়াজ করে কি বোঝাতে চায়, তিনটা আওয়াজ করে কি বোঝাতে চায়, এটা তারা ছাড়া আর কেউ বুঝবে না। ওই যে দেখেন ওইদিকে আবার ছোট নৌকা যারা আছে তারা আবার চিল্লাচিল্লি করছে, কারণ জাহাজ এদিকে না ঘুরিয়ে বাঁকা না দিয়ে সোজা দেওয়া হচ্ছে, যার কারণে ওই ছোট নৌকাগুলোকে এই জাহাজটা ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেওয়ার ফলে হয়তো সমস্যা হতে পারে, এই কারণে ওই ছোট নৌকার মাঝি একজন, ওই যে ভদ্রলোক বসে আছেন, উনি ওনাদেরকে ডাক দিচ্ছেন। এই যে ওনাকে ডাক দিচ্ছেন যে আপনাদের জাহাজ ঠিক করেন। এখন উনি জাহাজ থেকে নামছে। এই যে দেখেন এখন কথা হচ্ছে, বাকবিতণ্ডা হচ্ছে, কেন জাহাজকে এইভাবে রাখলেন, কেন এটা করলেন, কেন সেটা করলেন, কথা হচ্ছে। বিকেলের দৃশ্যটা অত্যন্ত চমৎকার।